চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে দিল্লির নির্বাচনী ফলাফল নিয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা প্রাসঙ্গিক যেগুলো অত্যন্ত বলার জন্য এসছি। ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন পরে, প্রায় ২৭ বছর পরে ভারতীয় জনতা পার্টি দিল্লি আবার পুনর্দখল করল। সমস্ত আশা আপ এবং কংগ্রেসের চূর্ণ বিচূর্ণ করে ৪৮টা সিটে ৭০টার মধ্যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। প্রত্যক্ষ ফলাফল এটা হলো কি, কিন্তু এই নির্বাচনী ফলাফল সুদূর প্রসারী হবে। আজকে যারা ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করবেন বলেছিলেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তারা নিজেরা লড়ছে। নেতৃত্বের প্রশ্নে, নিজেদের প্রাধান্য বজায় রাখার প্রশ্নে ইন্ডিয়া জোটের প্রতিটি দল নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। এই ফলাফলটাই অন্যরকম হতো যদি ইন্ডিয়া জোটের দুটি রাজনৈতিক দল, ভারতের জাতীয় কংগ্রেস এবং আপ, একসঙ্গে লড়াই করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত এরা এক হতে পারেন না। সবাই নিজের নিজের এলাকা সম্প্রসারণে ব্যস্ত। আর যারা আপকে সমর্থন জানিয়েছিলেন তারা দিল্লির বুকে কোনো সাংগঠনিক ক্ষমতার অধিকারী নয়। স্বাভাবিকভাবেই তাদের এই সমর্থন দেওয়া না দেওয়া ফলাফলকে প্রভাবিত করতে পারেনি। অর্থাৎ যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই বলে একজোট হয়েছেন, মানুষ দেখছে, দিল্লির মানুষ দেখা মানে সারা ভারতবর্ষের মানুষ দেখা, তারা নিজেরা লড়াইয়ে ব্যস্ত। এর আগেও অনেক হয়েছে, গুজরাটেও এমন ঘটনা ঘটেছে। কংগ্রেসকে হারাতে গিয়ে আপ আলাদা প্রার্থী দিয়েছে। এবারও কংগ্রেসের মুখপাত্র বলেছেন, আমরা আপকে জেতানোর দায়িত্ব নিইনি। স্বাভাবিকভাবেই ভোট কাটাকাটির রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে ছিল, ফলাফল সেই কথাই বলছে। তাহলে গণতান্ত্রিক পরিসরে আগামী দিনের ভবিষ্যৎ কি? বিরোধীরা একজোট হতে পারবে না, ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি করছে সেটা আরও দৃঢ়ভাবে কায়েম হবে? এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে, যারা অন্তত সাম্প্রদায়িকতার বিরোধিতা করেন, যারা অন্তত প্রগতির কথা ভাবেন, যারা অন্তত সমাজটাকে পরিবর্তন করতে গেলে ডাউন ট্রোডেন পিপুলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন, তাদের সামনে এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দিচ্ছে। আজকে ক্রনি ক্যাপিটালিজম যেভাবে বিস্তৃতি লাভ করেছে, দুটি মানুষের নেতৃত্বে, নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে আদানি আম্বানিরা এবং তাদের সহযোগীরা প্রবলভাবে সমস্ত পুঁজিকে নিয়ন্ত্রণ করছে
এবং মানুষ, দরিদ্র মানুষ ক্রমশ দরিদ্র হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিক সম্পদ কিছু মানুষের হাতে চলে যাচ্ছে এবং তার পেছনে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, প্রত্যেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ক্রনিক ক্যাপিটালিজমের ফলাফল ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ, বন্ধুত্বপূর্ণ পুঁজির বিকাশ আমরা দেখতে পাচ্ছি। তাই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা একজোট হয়েছিলেন তাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা একসঙ্গে থেকে লড়াই করুন, নাহলে এই লড়াই খেলাটা বন্ধ করুন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য স্তরের দলগুলো, কেন্দ্রীয় সরকার সবাই কিন্তু বন্ধুত্বমূলক পুঁজির সঙ্গে আছেন। এটা খালি চোখে মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তাই আজকের এই জয় প্রত্যাশিত বিজেপির, এবং তারা বিপুলভাবে বিজয়ী হয়েছে। এতে মানুষের যদি উপকার হয়, মানুষ বিজেপিকে আরও ব্যাপকভাবে সমর্থন করবে। কারণ যারা নিজেরা লড়াই করে তাদের পাশে সাধারণ মানুষ থাকে না, এটা আস্তে আস্তে প্রতীয়মান হচ্ছে। তার আগেই সতর্ক হন এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন বিরোধী সুস্থ গণতন্ত্রের জন্য। এইটুকুই আজকের আবেদন। যদি আমার কথা ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকবেন, এইটুকুই আজকে আমার বক্তব্য।